বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। ইউনুস চামচিকে নয়, রক্ত খেকো বাদুর, যার রক্ত পিপাসা এখনও শেষ হয়নি। 1 বছর ধরে বাংলাদেশের মানুষের লাশের ওপর ক্ষমতা ধরে রেখে এবার আরও লাশ চাই ইউনুসের। এবার সরাসরি দেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃতদেহ চাইছে শকুন ইউনুস। আইন আদালতের নাটক করে আগে থেকে সাজানো মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে হাসিনাকে। 2024 সালের জুলাই অশান্তির শুরু থেকেই হাসিনাকে খলনায়িকা হিসেবে দেখিয়ে এসেছে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা। অভ্যুত্থানের নামে গোটা দেশে অরাজকতা সৃষ্টির পর যথেচ্ছ হিন্দু হত্যা চালিয়েছে তারা। তবে সেই ঘটনার ভয়াবহতা ভুলিয়ে জুলাই অশান্তির জন্য যাবতীয় দায় হাসিনার ঘাড়েই চাপিয়েছে ইউনুস। যেই দেশে আইন ব্যবস্থা চুলোর দুয়ারে চলে গিয়েছে, দেশে নির্বাচিত সরকার নেই, আইন ব্যবস্থার উপর আস্থা নেই দেশেরই জনগণের, সেই দেশের আদালত নাকি রায় দিয়েছে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোমবার দেখা গেল রায়ের পর হাসি হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ। আইনের প্রহসন এতটাই যে বিচারের নাটকের পর হাসিনা পক্ষের উকিল সাংবাদিক সম্মেলনে হেসে হেসে বলে, আমি ফাঁসির রায় কষ্ট পাচ্ছি। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এমন উকিল কোনো কেস লড়লে যে হারের জন্যই লড়বে তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ জুড়ে উগ্র ইসলামপন্থী একটি শক্তি কাজ করছে, যারা সেই দেশের উন্নতি চায় না, ভারতের বিরুদ্ধে গলা চড়ানোই যাদের উদ্দেশ্য। তবে এই অরাজকতা বেশি দিন চলবে না। আইনের শাসনের নামে মৌলবাদীদের প্রহসন বেশি দিন সহ্য করবে না বাংলাদেশের জনগণই। আদালতের নামে খাপ পঞ্চায়েত সুলভ রায় মেনে নেবে না বাংলাদেশিরাই। ফের একবার বাংলাদেশ জাগবে, ভেঙে ফেলবে ইউনুসের ক্যাঙ্গারু কোর্ট। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।